ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 15তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ফন্ট ইন ওয়েবসাইট। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। চলুন আজকের বিষয়ে চলে যাই আমরা। ফন্ট ইন ওয়েবসাইট। ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ফন্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার প্রিমিয়াম ফন্ট হোক বা তার তৈরি করা ফন্ট হোক বা গুগল ফন্ট হোক, আপনার ক্লায়েন্ট যে ফন্ট দিয়ে তার ওয়েবসাইট তৈরি করে দিতে চাইবে, আপনাকে সেই ফন্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। সো আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা আসলে টেক্সট ডেকোরেশনের কাজ করব। টেক্সট ডেকোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ HTML এর ক্ষেত্রে। যারা আমার গত ভিডিওটা দেখেননি তারা গত পর্বটা দেখে আসবেন। আজকের ভিডিওতে আমরা দেখব ওয়েবসাইটে কিভাবে ফন্ট ইনক্রিমেন্ট করা হয়। আমরা এখানে একটি প্যারাগ্রাফ রেখেছি। প্যারাগ্রাফটিকে আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করব। এখানে আমাদের একটা বিষয় আগে জেনে রাখা প্রয়োজন। আমাদের ওয়েবসাইটে কিছু ফন্ট কিন্তু আমাদের কম্পিউটারে সবসময়ের জন্য ইনস্টল করা থাকে ডিফল্ট ভাবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যখন আমরা বাংলা লিখি তখন সুতনি এমজি দিয়ে লিখি, আমরা যখন ইংরেজি লিখি তখন নিউ টাইমস রোমান দিয়ে লিখি, টাইমস নিউ রোমান, তারপরে বেরিন্ডা, এরিয়াল, বিভিন্ন ধরনের ফন্ট আসলে আমরা আমাদের কম্পিউটারে ডিফল্ট ভাবে যখন আমরা সেট আপ করি তখন ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা আজকে দেখব কিভাবে কম্পিউটারে থাকা ফন্টকে আমরা ইউজ করতে পারি। চলুন দেখে নেওয়া যাক আমাদের যে প্যারাগ্রাফটা আমরা এখানে ইউজ করেছি সেই প্যারাগ্রাফটা আসলে কি ফন্ট। আমরা আমাদের কোডকে এখান থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করলাম। দেখুন আমাদের এখানে একটি ফন্ট আছে। এখন যদি আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে এটাকে চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমাদের এখানে ক্লাস দিয়ে, যেহেতু আমাদের প্যারাগ্রাফটা ডিফাইন করা আছে, তাহলে আমরা এখানে লিখব ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমরা দিতে পারি এখান থেকে। আমার কম্পিউটারে থাকা, আপনারা কম্পিউটারে থাকা যে কোনো ধরনের একটা ফন্ট আপনারা দিতে পারেন। আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে দিয়ে দেখতে পারি। কারণ আমরা এই ফন্টটি ইউজ করতে চাচ্ছি। এই ফন্টটি এখান থেকে আমরা কপি করলাম, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে এসে এটাকে পেস্ট করে দিলাম। আমরা সেমিকোলন দিয়ে এটাকে সেভ করলাম। এখন আপনারা এইটার দিকে খেয়াল করবেন যে আমরা যে ফন্ট ফ্যামিলি দিয়েছি সেটা চেঞ্জ হয় কিনা। আমরা এখন প্যারাগ্রাফ একরকম আছে, পরবর্তীতে আমরা যখন রিফ্রেশ করব দেখবেন যে এটা চেঞ্জ হয়ে, এটা কিন্তু চেঞ্জ হয়ে আমরা যে ফন্টটা ওখানে লিখেছি সেটা চলে আসছে।
তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়েছে। আমার কম্পিউটারে এরিয়াল আছে কিনা আমি জানি না, তারপরে এরিয়াল নামে একটা ফন্ট আছে যেটা হিউজ ব্যবহৃত হয়। এই ফন্টটা আমরা দিয়ে দেখতে পারি। চলুন দেখা যাক, আমরা রিফ্রেশ করি। এরিয়াল ফন্টটা আছে আমাদের এখানে, তাই আমাদের এখানে এরিয়াল ফন্টটা পেয়ে গেছে। এরপরে আমরা এর আগেও দেখেছি যে ফন্ট সাইজ কিভাবে ব্যবহার করা হয়। আমরা এখানে ফন্ট সাইজ দেওয়া আছে। ফন্ট সাইজ আমরা আসলে দুইভাবে ইএম ব্যবহার করে করতে পারি, আবার পিক্সেলে ব্যবহার করতে পারি। আসলে এটা পিক্সেলে ব্যবহার করা হয় বেশি। এরপরে আমরা ফন্ট স্টাইল দিতে পারি। ফন্ট স্টাইল ইটালিক, যেটা গত পর্বে আমি দেখিয়েছি আসলে এগুলো কিছু কাজ। আজকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফন্ট নিয়ে কত কাজ আছে। ফন্ট স্টাইল, আমরা যদি এটাকে ইটালিক করতে চাই তাহলে এটাকে ফন্ট স্টাইল ইটালিক দিয়ে দিচ্ছি। আমরা সেভ করতেছি, এরপরে রিফ্রেশ করতেছি। দেখুন আমাদের প্যারাগ্রাফটা ইটালিক হয়ে গেছে। এরপর যদি আমরা বোল্ড করতে চাই তাহলে ফন্ট ওয়েট ব্যবহার করতে হবে। ফন্ট ওয়েট, বোল্ড, এগুলো আমরা আগে শিখেছি হচ্ছে HTML এ, এখন আমরা এটা CSS এর মাধ্যমে কল করতেছি। চলুন রিফ্রেশ করে দেখা যাক। দেখেন আমাদের প্যারাগ্রাফটা বোল্ড হয়ে গেছে। এরপরে আরো কিছু কাজ আছে, যেমন ফন্ট ভেরিয়েন্ট নামে একটা অপশন আছে, সেটা দিয়ে আমরা প্রত্যেকটা অক্ষরের প্রথম অক্ষরটা বড় করে দিতে পারি। চলুন আমরা ফন্ট ভেরিয়েন্টটা ইউজ করে দেখি। ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস। দেখেন কিভাবে চেঞ্জটা হচ্ছে। ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস আমরা এখানে দিয়েছি। আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন আমাদের প্রত্যেকটা অক্ষর কিন্তু এখানে বড় হাতের হয়ে গেছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আরো একটু বেশি বড় হয়েছে। যেহেতু আমাদের প্যারাগ্রাফটায় কিছু কিছু অক্ষর ছোট হাতের দেয়া আছে, যেমন লরম ইপসাম, ঠিক আছে, এসটা কিন্তু আমাদের ছোট হাতের দেয়া আছে। এটা যদি আমরা বড় হাত করে দেই, লাইকটাকে আমরা বড় হাতের করে দিই এল, এখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম, এমনিতে প্রত্যেকটা অক্ষরই বড় হাতের হয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু আরো বড় হয়ে আসছে। প্রত্যেকটা অক্ষরের প্রথম অক্ষরটা বড় হয়ে আসছে। এটার কাজ হচ্ছে স্মল ক্যাপসের কাজ। এটা দেখুন খুব সুন্দর ভাবে। এখন আমরা দেখব যে টেক্সট ট্রান্সফর্ম, যদি আমরা প্রত্যেকটা অক্ষরকে বড় করতে চাই, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরকে বড় করার দরকার নেই, আমরা চাচ্ছি যে সব অক্ষরগুলো বড় হাতের হবে। আমাদের ওখানে কিন্তু সব অক্ষরগুলো বড় হাতের নেই, কিন্তু আমরা যদি টেক্সট ট্রান্সফর্ম করে দেই তাহলেই হবে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি আমরা করে দেই তাহলে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। আমরা সেভ করি, রিফ্রেশ করি, দেখুন প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে। আমাদের এখানে দেখলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা অক্ষর কিন্তু আমাদের বড় হাতের নেই, শুধু প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের আছে। যেহেতু আমরা এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়েছি, সেক্ষেত্রে এটা সব বড় হাতের হয়ে যাবে। আমরা যদি চাই সবটা ছোট হাতের হয়ে যাবে, তাহলে আপার কেসটা কেটে দিয়ে শুধু লোয়ার কেস করে দেব। দেখবেন যে প্রত্যেকটা অক্ষর আমাদের ছোট হাতের হয়ে গেছে। টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, দেখুন প্রত্যেকটা অক্ষর আমাদের লোয়ার কেস হয়ে গেছে। এরপরে আমরা যদি প্যারাগ্রাফটাকে বড় করে নেই, আমরা এখানে এটাকে 20% করে দেই, না 25% করে দেই, ফন্ট সাইজটা আমরা একটু কমাইয়ে দিই, 25% করে দেই, আর আমাদের প্যারাগ্রাফটাকে আমরা বড় করে দেই।
আমরা লাইন হাইটটা দেখব, তাই আমরা প্যারাগ্রাফটাকে বড় করে দিলাম যাতে আমাদের 3-4 লাইনে আসে। এটা দেখুন অনেকগুলো লাইনে চলে আসছে, 3-4 লাইন না, অনেকগুলো লাইন। এতগুলো লাইন আসলে আমাদের দরকারও ছিল না, আমরা আরো ছোট করে দিতে পারি। ছোট করে দিলাম, রিফ্রেশ করলাম, আমাদের 4-5টা লাইন হলেই হচ্ছে। এখান থেকে ধরে আমরা ছোট করে দেই। আপনাদের লাইন হাইটটা বোঝার দরকার আছে। দেখুন আমাদের এখানে যতগুলা পেজে আসছে আসুক, এখানে বড় ছোট ব্যাপার না, ম্যাটার না। আমাদের যে একটা লাইনের পরে আরেকটা লাইন, এটা যে মধ্যে যে ফাঁকা জায়গাটা, এটা ডিফল্ট ভাবে ব্রাউজারের ডিফল্ট ভাবে দেয়া আছে। আমরা কিন্তু লাইন হাইট ব্যবহার করিনি, কিন্তু আমরা এখন লাইন হাইট ব্যবহার করে এটাকে বাড়াতে পারি, কমাতে পারি। কিভাবে চলুন, আমরা লিখব জাস্ট লাইন হাইট। লাইন হাইট লিখে এটা আমরা যদি 50 পিক্সেল করে দেই, দেখি কত দূর আসে। রিফ্রেশ করলাম, দেখুন এখানে 50 পিক্সেল লাইন হাইট চলে আসছে। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 50 পিক্সেল চলে আসছে। আমরা যদি এটাকে 25 করে দেই তাহলে আরো ছোট হয়ে যাবে। আবার এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করতে পারি। দেখুন এটা কিন্তু ডিফল্ট ভাবে যা ছিল তার চেয়ে ছোট হয়ে আসছে। এটাকে যদি আমরা ভালোভাবে যে সুন্দর ভাবে আমরা কভার করতে চাই, তাহলে আমরা ইন্সপেক্ট করে কাজটা করতে পারি, যে আসলে আমাদের কতটুকু দরকার ততটুকু আমরা ইন্সপেক্ট করে দেখে নিচ্ছি যে আসলে কত পিক্সেল লাইন হাইট দিলে আমাদের এটা পারফেক্ট হয়। আমরা এখানে আসলাম, এই যে ফন্ট সাইজ আমরা এখানে বাড়িয়ে দেখি, লাইন হাইট বাড়তেছে, কিন্তু লাইন হাইট বাড়তেছে। এখানে ফন্ট সরি ফন্ট সাইজ দিয়ে ফেলেছি আমি, ফন্ট সাইজ দিয়েছি তাই বড় হয়ে গেছে। আমরা দেব হচ্ছে লাইন হাইট এইটা। দেখুন আমরা যত পিক্সেল বাড়াচ্ছি ততটা বাড়তেছে। দেখুন আমাদের কোনটা ভালো লাগে, আমার মনে হয় 30 পিক্সেলটাই ঠিক আছে। লাইন হাইট 30 পিক্সেল। এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের এখানে আসতেছি, এসে এটাকে 30 পিক্সেল করে দিচ্ছি। লাইন হাইট 30 পিক্সেল। এভাবে আমরা লাইন হাইটকেও কন্ট্রোল করতে পারি। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। আবার এখানে আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি। যদি আমরা চাই যে লাইন হাইট হবে 100%, তাহলে সেটা হবে আমাদের যে অক্ষর, আমাদের যে ফন্ট সাইজ, এই সাইজ যতটুকু ততটুকু আবার নিচে ফাঁকা থাকবে। দেখুন আমাদের সেম, এখানে যতটুকু সাইজ ততটুকু মধ্যে ফাঁকা আছে। আমরা যদি আরো বাড়িয়ে দেই তাহলে লাইন হাইটটা আরো একটু বেড়ে যাবে, 1.5 গুণ হয়ে যাবে। যতটুকু ফন্ট সাইজ তার 1.5 গুণ, 150%। দেখুন এখানে এই যে ফন্ট সাইজটা তার 1.5 গুণ ফাঁকা রয়েছে ভিতরে। এভাবে করে আপনাদের আপনার ক্লায়েন্টের মতো করে আপনারা কাজ করে দিতে পারবেন। ফন্টের কাজটা আসলে ভেরি ইম্পর্টেন্ট একটি কাজ, এটা কোনোভাবে হেলা করা যাবে না। এটাকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, বাসায় বসে বারবার প্র্যাকটিস করবেন। আশা করি সমস্যা হবে না। যদি কোনো ধরনের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব যতটা সম্ভব। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।